কোনো ধরনের ওভেন বা বিটার ছাড়া পারফেক্ট ভ্যানিলা কেক কীভাবে গ্যাসের চুলায় তৈরি করা যায় তারই একটা রেসিপি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নূরের আম্মু, সপরিবারে ভালো আছি। আজকে তৈরি করেছিলাম ভ্যানিলা স্পঞ্জ কেক। আমি আজকে যেভাবে কেকটা তৈরি করেছি এভাবে রেশিও ঠিক রেখে যদি কেক তৈরি করেন কখনোই ফেল হবে না এবং কেকটা খুবই নরম তুলতুলে হবে, একদম বেকারির মতো হবে। তো কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ লবণ। এখানে আপনারা যদি বালি থাকে বালিও দিতে পারেন। তো লবণটা দিয়ে আমি ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে বসিয়ে রেখে কেকের ব্যাটারটা তৈরি করতে চলে এসেছি। এখানে আমি 3টি ডিম ভেঙে নিচ্ছি। 1 কাপ ময়দার জন্য 3টি ডিম লাগবে। ময়দাটাকে আমি আগে মেপে রাখছি কারণ এই কাপটা আমি এখন ব্যবহার করব। এখানে আমি 1.25 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপের থেকে কিছুটা কম, এবং একই মাপের তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল 1.25 কাপ। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে দুধের সাথে মিশে যায়। এই পর্যায়ে আপনারা একটু সাবধানে মেশাবেন, না হলে কিন্তু তেলটা উপরে উঠে যাবে, মিশবে না। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নেবেন, দেখবেন তেলটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে না মেশালে কিন্তু তেলটা ছিটকে পড়ে যাবে, মিশতে চাইবে না এবং কেকটা ফ্লফি হবে না। আমার চিনিটা গলে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, এটা কেকের স্বাদটাকে একটু ব্যালেন্স করবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করে দেব শুকনো উপকরণ। আমি একটা চালনির মধ্যে 1 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো 2 বার মিশিয়ে নিব, না হলে মিশতে যাবে না বা ভিতরে একটা দানা দানা ভাব তৈরি হবে। হাফটা দিয়ে কিছুটা মিশিয়ে নিয়ে তারপর আমি আরও হাফটা দিয়ে দিচ্ছি। এরপর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিব। আপনারা অবশ্যই মেজারমেন্টগুলো ঠিক রাখবেন, তাহলে দেখবেন কেকটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। যখন ব্যাটারটা এরকম সব মিলে যাবে এরপর হাত দিয়ে ধরে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ বিট করে নেবেন, কমপক্ষে 10 মিনিট। তাহলে দেখবেন কেকটা খুব নরম হয়েছে এবং ফুলে উঠেছে। অনেক সময় দেখা যায় কেকটা বেক করার পর চুলার থেকে নামানোর পর চুপসে যায়। যদি আপনারা এরকমভাবে হাত দিয়ে বিট করে নেন তাহলে আর সেই ভয়টা থাকে না। তো এখন আমি মোল্ডটা রেডি করে নিব। আমি কিন্তু কোনো বাটার পেপার ইউজ করছি না। এখানে আমি নর্মাল যে প্যাড খাতা থাকে সেই খাতার থেকে নিয়ে পেছন দিক থেকে এটা মাপ দিয়ে নিলাম। মাপ দিয়ে সুন্দর করে কেচি দিয়ে গোল করে কেটে নিব। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে গোল করে কেটে নেবেন মাপ দিয়ে। এরপর তেল দিয়ে খুব সুন্দর করে কাগজগুলো লাগিয়ে নিব। আপনার কেকটা যদি খুব সুন্দরভাবে বেক হয় তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে। এখানে কোনো বাটার পেপারের প্রয়োজন নেই, কাগজ দিলেও হবে। আর যদি আপনার হাতের কাছে বাটার পেপার থাকে আপনি দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তেলটা দিয়ে নেওয়ার পর আমি কাগজটা দিয়ে নিচ্ছি এবং দুই পাশে এভাবে 2টা কাগজ দিয়ে নিচ্ছি। কাগজটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ব্যাটারটা ঢেলে নিব। ব্যাটারটা ঢেলে হাতের সাহায্যে ট্যাপ করে নিব, তাহলে ভিতরে থাকা বাবলসগুলো খুব সুন্দর করে বের হয়ে আসবে। আর ভিতরে কোনো বাবলস না থাকলে কোনো খালি বা ফাঁকা জায়গাও তৈরি হবে না। এদিকে আমার লবণটা গরম হয়ে গেছে। মোল্ডটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঠিক 1 ঘন্টা 30 মিনিট পরে আমার কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি চামচ দিয়ে চেক করে নামিয়ে নিয়েছি। দেখুন কেকটা কিন্তু কোনো প্রকার চামচ দিয়ে বা ছুরি দিয়ে খোঁচাখুচি করতে হয়নি। কাগজটা ধরে টান দিয়েছে এবং উঠে এসেছে। যখন আপনার কেকটা সুন্দর করে বেক হবে তখন কাগজ ধরে টান দিলে উঠে আসবে বা কোনো রকম পুড়েও যাবে না। আপনাদের সময়ের কিছুটা তারতম্য হতে পারে চুলার আঁচ অনুযায়ী। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন
ভিডিও রিলেটেড কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।